ডিম দিয়ে তো আমরা অনেক রেসিপিই খেয়ে থাকি, ডিম ভাপা, ডিমের ঝোল, ডিমের কারি। কিন্তু এই রেসিপিটা একটু অন্যরকম, পুরোপুরি চাইনিজ একটা রেসিপি। খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। পারলে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর আমি কিভাবে রেসিপিটি বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে রেসিপিটি শুরু করি। প্রথমে 4টে ডিম শক্ত সিদ্ধ করে নামিয়ে নেব। এবার খোসা ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গেলে ডিমের সাদা অংশ টুকরো করে কেটে নেব। কাটা হয়ে গেলে একটা বাটির মধ্যে নিয়ে নেব আর কিছুটা কুসুমও দিয়ে দেব। তারপরে দিয়ে দেব 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, আদা রসুন বাটা দিয়ে দেব, একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব, গোলমরিচের গুঁড়ো, লবণ আর সামান্য জল, আর দিয়ে দেব লেবুর রস দিয়ে খুব ভালো করে মেখে নেব। আগে থেকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এবার ছোট ছোট বল তৈরি করে নেব। বল কি পকোড়া যাই বলো। এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। এবার কড়াই থেকে তেলটা নামিয়ে ওই কড়ার মধ্যেই আমি করেছি। দিয়ে দেবো আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, আর একটু তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে। তারপরে দিয়ে দেবো টমেটো সস, চিলি সস, দিয়ে দেবো সয়া সস, চিলি ফ্লেক্স, চিনি, লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পকোড়াগুলোকে কি বলগুলোকে দিয়ে টস করে নেব। নামানোর আগে দিয়ে দেব ধনেপাতা আর একটু দিয়ে দেব সাদা তিল। তিল খাওয়া কিন্তু বন্ধুরা আমাদের ভীষণ উপকার শরীরের জন্য, কারণ তিলে প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়াম থাকে, যেটা কিনা আমাদের হাড়ের জন্য ভীষণ উপকার। তাই প্রতিদিন খাবারে তিল রাখা উচিত। যাই হোক, নাড়াচাড়া করে নামিয়ে নেব। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো। আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।